প্রশ্ন ১, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? ক নাম্বার গণভবন, খ নাম্বার বঙ্গভবন, গ জাতীয় ভবন, ঘ প্রধানমন্ত্রীর কার্যালয়। উত্তর খ বঙ্গভবন। প্রশ্ন ২, বাংলাদেশের রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র পেশ করেন? প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার। উত্তর গ স্পিকার। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর। উত্তর খ ৫ বছর। প্রশ্ন নাম্বার ৪, বাংলাদেশের বর্তমান ২০২৫ সালের নভেম্বর রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ আব্দুল হামিদ, শিরিন শারমিন চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন, শেখ হাসিনা। মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন ৫, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? ক নাম্বার ২৫ বছর, ৩০ বছর, ৩৫ বছর, ৪০ বছর। উত্তর গ ৩৫ বছর। ৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী। উত্তর খ রাষ্ট্রপতি। এবারে দেখব ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বর প্রশ্ন, সংসদে কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী। উত্তর খ রাষ্ট্রপতি। তবে এই সিদ্ধান্তটি স্পিকারের দেওয়া চূড়ান্ত প্রত্যয়ন দ্বারা নিশ্চিত হয়, কিন্তু সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। এই ছিল ৭ নম্বর প্রশ্ন। এবার ৮ নম্বর প্রশ্ন। ৮ নম্বর প্রশ্নে বাংলাদেশের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল। সঠিক উত্তর গ নাম্বার প্রধান বিচারপতি। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সরাসরি জনগণের ভোটে, জাতীয় সংসদের সদস্যদের দ্বারা, শুধুমাত্র মন্ত্রিপরিষদের সদস্যদের দ্বারা, নির্বাচন কমিশন দ্বারা মনোনীত হয়। খ নাম্বার জাতীয় সংসদের সদস্যদের দ্বারা। ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন ক্ষমতা লাভ করেন? ৪২ অনুচ্ছেদ, ৪৭ অনুচ্ছেদ, ৪৯ অনুচ্ছেদ। সঠিক উত্তর ৪৯ অনুচ্ছেদ।